মন চায় উঠতে উঠতে, চায় মন উঠতে উঠতে। দেখতে দেখতে আজ আবার দুপুর হয়ে গেল। এখন আবার রান্নার পালা। কি রান্না করব চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আগের দিন রাতে ঠিক করে রাখা হয়েছিল যে কী রান্না করব। আর আগের দিন রাতে যেহেতু তরকারি রান্না করা আছে, মাছ রান্না করা আছে, আর সকালবেলায় ফারজানা ডাল রান্না করে ফেলেছি, সেই জন্য চিন্তা নেই। আর এখন আমি শুধু বরবটিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, জোবাইদা মালিক। বড় আপু কী অবস্থা, কেমন আছেন সবাই? এই তো সকাল থেকে একটু মেঘলা মেঘলা দেখতেছি, আবার দেখতেছি যে একটু রৌদ্র রৌদ্র ভাব। সেই হিসেবে দেখা গেছে যে কী আর বলবো, একেবারেই কিছুটা তাপ আছে, কিছুটা রৌদ্রের উত্তাপ আছে, আবার রৌদ্র নাই, তারপরেও তাপ আছে, উত্তাপ আছে, সব কিছু মিলিয়ে। আর এই যে যেহেতু আমার বারান্দা ঘেঁষা মধুমঞ্জরি ফুল গাছ আছে, যার জন্য এখন কিন্তু আমার ফুলের কোনো অভাব নেই। আর আমার বারান্দা ঘেঁষে যখনই ফুল ফুটে আমি ছিঁড়ে এনে ঠিক এভাবে করেই রেখে দিই। ভালো লাগে আমার এভাবে করে রাখতে। তো দেখি কী রান্না করা যায়, কী রান্না করা যায়, কি রান্না তো সব কিছু ফিক্সড, কী রান্না করব। তো তারপরে আজকে দুপুরে কে কী রান্না করছেন আপুকে জানাবেন। আর এই তো আপু বরাবরের মতো আছি আপনাদের সবার সাথে। আমার মেয়েটা কি করতেছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি স্বপ্নীল। টুকি, ওকে টুকি দিতে পারলাম না। আমার কাছে কেন জানি এই ফুলগুলো খুবই ভালো লাগে। মানে ফুল মানেই আসলে সুন্দর, যার জন্য যেই ফুলই দেখি না কেন সেই ফুলই ভালো লাগে। এই তো চলে আসলাম আমার ছোটোখাটো কিচেনে, একটা জ্বালিয়ে দিই। আর এই তো বরবটি, আলু দিয়ে বরবটি আর চিংড়ি মাছ দুটো একসাথে রান্না করব। ডাল রান্না করা আছে বরাবর যেটা বলছিলাম, আর গতকাল রাতের মাছের তরকারি আছে। তো মোটামুটি টেনশন নেই। ছেলে কলেজ থেকে চলে আসছে, ফারজানার বড় ছেলে বাসায় যেহেতু একটু অসুস্থ, আর সুশান মানে ফারজানার ছোটো ছেলেটা স্কুলে, ওর আসতে আসতে একেবারে মাগরিব হয়ে যাবে। বেচারা একেবারে সকাল 8টা বাজে বের হয়েছে কোচিং করে, তারপরে স্কুলে যাবে। একসাথে ওর মা পুরো এক বাটি নুডলস দিয়ে দিয়েছে। বাইরের খাবারটা একেবারেই নিষেধ। তো এই তো বেচারা এগুলোই খাবে, বাইরের আর কোনো খাবার দাবারই খেতে পারবে না। আর স্কুল থেকে বাসা খুব একটা দূরে না, ইচ্ছে করলে বাসায় আসতে পারে, কিন্তু আবার আসা যাওয়া এটা আবার আরেকটা প্যারা। তো যার জন্য আর বাসায় আসবে না। তো এই তো একসাথে মাখিয়ে আমি তরকারিটা রান্না বসাই দেব, যার জন্য আর আলাদাভাবে পেঁয়াজ ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করার কোনো ব্যাপার নাই আমার। আমি ইদানিং এভাবে করেই রান্না বসাই। আর একদম সবুজ সবুজ দেখতে কি ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আলু, আলুটা থাকলে একটু ভালো লাগে আমার কাছেও, যদিও বাচ্চারা খুব একটা আলু খেতে চায় না। আর ইদানিং আমার বরবটিটা বাচ্চারা সবাই খুব পছন্দ করে। আর আমাদের একদম বাসার পাশেই, একদম বাসার পিছন দিয়ে কি বলবো, আছে কয়দিন ধরে কনস্ট্রাকশনের কাজ করতেছে, তো একেবারে কানটা ঝালাপালা। তো এই তো আমার দুপুরের এবং রাতের খাবারের সমস্যার সমাধান হয়ে গেল। বিকেলবেলার নাস্তারও কোনো ঝামেলা নাই, নাস্তাটা বাজার থেকে আনিয়ে নিব বা নুডলস করবো, এতটুকুই। এই যে ও এইদিকে বসে লুকোচুরি খেলতেছে আমার সাথে। স্বপ্নিল, কি একটা গান আছে না, লুকোচুরি লুকোচুরি অল্প, তারপর শুরু হয় গল্প, না জানি কি একটা গান। এই গানটা কথাগুলো আমি মাঝে মাঝে এলোমেলো করে ফেলি। লুকোচুরি লুকোচুরি গল্প, নাকি লুকোচুরি লুকোচুরি অল্প, তারপর শুরু হলো গল্প। মন চায় উঠতে উঠতে, চায় মন উঠতে উঠতে। মনটা সারাক্ষণ শুধু উড়ু উড়ু করে, যদিও উড়ে উড়ে কোথাও যায় না, বাসার মধ্যেই সারাক্ষণ শুধু উড়ি উড়ি করি ছেলে মেয়েদেরকে নিয়ে। ভালো লাগে আসলে। আর গানের কথাটা আমার হয় নাই, সবাই ইগনোর করবেন, গানের কথাটা অন্যরকম,
সুর কিছুটা হয়েছে, বাট আমার গলায় অত সুর নেই, যার জন্য হয়তো শুনতে ভালো লাগবে না, সেটাও সবাই ইগনোর করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে নিরাপদে রাখার অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।